আমরা প্রশাসনকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে, পুলিশকে, অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই, বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই। আমরা কোন দল, ব্যক্তি, গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না। আমরা স্পষ্ট করে আরেকটা কথা বলি, আগামীর বাংলাদেশে আমরা মিডিয়াকেও কোন ব্যক্তি, গোষ্ঠী, দলের দালাল হিসাবে দেখতে চাই না। এই মিডিয়া যেন কোন ব্যক্তি বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজে না লাগে। এই মিডিয়া যেন প্রপাগান্ডা বাস্তবায়ন সেলের অংশ হিসেবে কাজ না করে। 24-এর পূর্ববর্তী সময়ে কয়েকটি মিডিয়া অন্ধভাবে দলের দালালি করেছে। তাদের সংবাদ কর্মীরা আজকে তারা যে সেই চ্যানেলে কাজ করে সেটা বলতেও লজ্জা পায়। আমরা চাই না 24 পরবর্তী বাংলাদেশে কোন মিডিয়ার আর এই করুণ দশা হোক। আমার এই সংগ্রামী টাঙ্গাইলে আমরা আমাদের ভাই মারুফকে হারিয়েছি, কিন্তু এই টাঙ্গাইলে শহীদ মারুফ হত্যার যে বিচার, সেই বিচারের জন্য প্রশাসনের পক্ষ থেকে আসামি ধরার যে তৎপরতা, সেই তৎপরতা আমরা লক্ষ্য করিনি। আমরা দেখছি এই টাঙ্গাইলের প্রশাসন কিংবা কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী, কিছু দলের নেতাকর্মী এখন সেই বিচারিক প্রক্রিয়াকে সামনের দিকে অগ্রসর না করে বরং এগুলোকে নিয়ে মামলা বাণিজ্য শুরু করেছে। আমরা চিনে রাখছি কারা এই মামলা বাণিজ্যগুলো করছে। ওই 5ই আগস্টের সময়, ওই অভ্যুত্থানকালীন সময়ে হয়তো খুনি হাসিনা ভয় পেয়ে খুব অল্প সময়ের মধ্যে পালিয়ে গিয়েছে। হয়তো তখন সিদ্ধান্তগুলো দ্রুত গতিতে নেওয়ার কারণে কিছু কিছু সিদ্ধান্তের সীমাবদ্ধতা ছিল, কিন্তু এখন আমরা প্রত্যেকটা স্টেপ পর্যবেক্ষণ করছি কোন মিডিয়া কার হয়ে কাজ করছে, কোন প্রশাসন জনগণের উদ্দেশ্য সার্ভ না করে ব্যক্তি বা দলীয় বা গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করছে। আমরা এর প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি। আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, এই টাঙ্গাইলে, এই বীরের টাঙ্গাইল, রণক্ষেত্রের যোদ্ধাদের টাঙ্গাইল, এখানে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না। আমাদের কাছে চাঁদাবাজির একটাই পরিচয়, সেটা হচ্ছে সে চাঁদাবাজ। কোন ধরনের দলীয়, ব্যক্তিগত, অন্য কোন প্রভাবের প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আর চাঁদাবাজদের রক্ষা করা যাবে না। কেউ যদি চাঁদাবাজদের প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে তাহলে সেও চাঁদাবাজের, চাঁদার ভাগিদার হিসেবে বিবেচিত হবে। রাস্তার পাশে ওই ক্ষুধার্ত মানুষটাকে কিভাবে একবেলা খাওয়ানো যায়, যেই নারীটা চাকরি খেতে যায় সেও চিন্তা করে তার পাশের টেবিলের মানুষটার কাজ কিভাবে সে কমায় দিতে পারে, কিন্তু আমাদের এই নারীদের আবেগকে ব্যবহার করা হয়েছে। প্রিয় নারীরা, আপনারা সামনে আসুন, আপনারা সংগঠিত হন, আপনারা একত্রিত হন। এই অর্ধেক জনসংখ্যাকে পিছনে রেখে এই রাষ্ট্র আগাতে পারবে না। আপনারা এই নতুন রাষ্ট্র গঠনে অংশ নিন। পিতার অপরাধের জন্য পুত্রকে দায়ী করা যাবে না, পুত্রের অপরাধের জন্য পিতাকে দায়ী করা যাবে না। অন্য ধর্মের উপর আঘাত দেওয়া আমাদের এই নবীজি আমাদেরকে শিক্ষা দেয় নাই। নবীজি সবসময় অন্য ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেন। ফলে এই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্য ধর্মীয় নয়, তাদের উদ্দেশ্য রাজনৈতিক, তাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক এবং তাদের উদ্দেশ্য হচ্ছে লুটপাট করা। এই রাজনীতি শুরু করেছিল আওয়ামী লীগ, সংখ্যালঘুদের জমি দখল এবং লুটপাটের রাজনীতি এবং বিচার না করার রাজনীতি। আমরা আজকের সমাবেশ থেকে বলতে চাই, রংপুরে যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যিনি ধর্ম অবমাননা করেছেন তাকেও বিচারের আওতায় আনতে হবে। আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই, ইনসাফের বাংলাদেশ গড়তে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ, মাওলানা ভাসানী জিন্দাবাদ।